ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ছুরি হাতে নিলেন। এক পর্যায়ে আল্লাহর হুকুম পালনের জন্য ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাইতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وآله وسلم من لم يشكر الله لم يشكر الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পিছন থেকে মাইক দেওয়া আছে, আওয়াজ ওঠে না কেন? মনিটরের সাউন্ড বাড়াও। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله
বাড়ির টেক তালিমুস সুন্নাহ মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল 6 আগস্ট 2026 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তার হোসেন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলী আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আল্লাহ পাক বসে দুটো কথা বলার শোনার তৌফিক দিছেন, এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। নেয়ামতের শুকর যত বেশি আদায় করবে, আল্লাহ তত নেয়ামতকে বাড়ায় দিবে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई मोहब्बत पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর একবার নবীর উপরে দরুদ পড়লে 3টা পুরস্কার সাথে সাথে আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। দরুদের অনেক ফজিলত, আমরা বেশি বেশি দরুদের আমল করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত একজন মুমিন আশিকের জন্য। কতবার? প্রতিদিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে সহজ নফল আমলের মধ্যে পাওয়ারফুল আমল দরুদের আমল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করেন। আজকের এই আয়োজন যারা সময় পরামর্শ অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, মসজিদ কমিটি, আল্লাহ সবাইকে কবুল করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিশ্চিত যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, অবশ্যই আল্লাহ নিয়ামত তাদের জন্য বাড়ায় দেবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে, শুকর আদায়ের পরিবর্তে, আল্লাহ বলেন তাদের জন্য আমার শাস্তি বড় ভয়ঙ্কর। নবীজি বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের
কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এরা আল্লাহরও শুকর আদায় করতে পারে না। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, প্রশংসা করতে পারে, এরা আল্লাহর শুকরও আদায় করতে পারে। আয়াত হাদিসের তরজমার পরে মোটামুটি আলোচনার বিষয়বস্তু আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের বিষয়। আমরা অনেকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব দূরের কথা, আল্লাহর নিয়ামত চিনি না, বুঝি না। অথচ আল্লাহ পাকের নিয়ামত যদি গণনা করে, আল্লাহ নিজেই বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কেউ গণনা করলে শেষ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহর নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহর নিয়ামত কি? আমাদের কল্যাণে আল্লাহ যা কিছু দিয়েছেন সব আমাদের জন্য নিয়ামত। আমি যদি ভেঙে ভেঙে একটা একটা আলোচনা করি, সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। যেমন গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত মানুষ। শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। জিন আল্লাহর মখলুক, ফেরেশতা কথা বলেন, মানুষ কিন্তু মানুষ বড় দামি। মানুষের মতো দামি আর কোন প্রাণী আল্লাহর কাছে নাই। এ কারণে দুনিয়াতে যা কিছু আমরা দেখি সৃষ্টি, এগুলো সব আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। পানি মানুষের খেদমতের জন্য, বাতাস মানুষের খেদমতের জন্য, চন্দ্র সূর্য মানুষের খেদমতের জন্য। মানুষ ছাড়া যা আছে সব মানুষের কল্যাণের জন্য, মানুষের খেদমতের জন্য। আল্লাহ বলেন মানুষ বড় দামি, এই মানুষের জন্য আমি জমিনে চলার রাস্তা ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থাও করে দিলাম। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই। একটা পাখি সকালবেলা ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এই পাখির খানা কে দেন? কে দেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरसानत रिज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़ेमखाज इंसो जा फज़ले उ आमस्त दर जुमला जहा। তাহলে আমরা মানুষ হইয়া ভুল করলাম, কথা বলেন না কেন? আল্লাহ পাক চাইলে আমাদেরকে অন্য মখলুক বানাইতো। কোনদিন বলি নাই হে আল্লাহ আমাকে মানুষ বানান। আল্লাহর মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ জিন ফেরেশতা না মানুষ? জবান খুলেন। তাহলে আল্লাহ পাকের সব থেকে প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছেন, শুকর আদায় করেন। আরো জোরে তাকিয়ামাত গর্বগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজর দিনা तमाम শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাত কুফর নিয়ামত আজগাফত বিরু কুনাত
হামদু লাকা শুকরু লাকা ইয়া যুল মিনান হাযিরি ইয়া নাযিরি বর হালেমান। নিয়ামত পেলাম এক নম্বরে কি আমরা মানুষ। মানুষ হওয়ার পরে আর এক নিয়ামত, মানুষের ভিতরে কত ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, ইহুদি খ্রিস্টান। আল্লাহ তাআলা দয়া করে চাওয়া ছাড়া বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ মুসলমান হিসেবে কবুল করেছে। আল্লাহর কাছে ইহুদিরা দামি, খ্রিস্টানরা দামি, কারা দামি? মুসলমানি বুয়াদু গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য ছুরি হাতে নিলেন। এক পর্যায়ে আল্লাহর হুকুম পালনের জন্য ইসমাইলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাইতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাস। আমি তোমার ইসমাইলকে জবাই করে দাও তা চাই না, আমি আল্লাহ চাই তোমাদের অন্তরের তাকওয়া। ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করলেন। আল্লাহ বলেন, তারা দুজন আল্লাহর কাছে মাথা নত করলেন আর বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। দুজন মুসলমান হয়ে গেলেন। মুসলমান মানে বিনয়ী হওয়া, আত্মসমর্পণ করা, এর নাম ইসলাম। যে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে তার নাম মুসলমান। আল ইসলাম গরদান নেহাদান বতাআত। তাহলে মানুষ হওয়া এক নিয়ামত। আল্লাহ যে মানুষ বানাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যিনি, যার দুইটা আমল এত দামি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের দুইটা আমল আমাকে দাও আর আমি ওমরের জীবনের সব আমল আমি আবু বকরকে দিয়ে দিব। দুইটা আমল এত দামি। সে আবু বকর জান্নাতের প্রথম সাহাবী, রাসূলের হিজরতের সফর সঙ্গী। সে কান্না করতেছেন, আমি মানুষ না হয়ে যদি একটা বকরি হইতাম তাহলে মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, ঝামেলা শেষ। কিন্তু আল্লাহ আমাকে বানাইছেন মানুষ। মানুষের মরণ হবে, হাসর হবে, আমলনামা ওজন দেয়া হবে, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद पूरा मकाम। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যেই মানুষ তার নফসকে দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এক নাম্বার নিয়ামত কি পাইলাম আমরা মানুষ, দ্বিতীয় নিয়ামত কি পাইলাম মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে এবং নেক আমল করে আর দাবি করে আমি মুসলমান। আমি কি মুসলমান? আমাদের আসল পরিচয় মানুষ হওয়াটা এক নেয়ামত, কিন্তু চূড়ান্ত সফলতার পরিচয় আমি মুসলমান। 3 নাম্বার নেয়ামত এলো বড় বড় নেয়ামত, ক্ষুদ্র নেয়ামত তো আরো বেশি। উল্লেখযোগ্য বড় নেয়ামতের মধ্যে তৃতীয় নেয়ামত হলো আল্লাহ তাআলা দয়া করে আখিরি নবীর উম্মত বানাইছে। কি আখিরি নবীর উম্মত হওয়া বড় ভাগ্যবান, কারণ নবী গর্ব করে বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে প্রবেশ করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আখিরি নবীর উম্মত বড় দামি। قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। কোন নবীর উম্মত আমি মুহাম্মদের উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে? কিয়ামতের ময়দানে নবী গর্ব করেন আমার উম্মতের আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের সংখ্যা হবে অনেক বেশি। আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের উপরে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মতের ভারী হবে অনেক বোঝা, আমার উম্মতের পাল হবে ভারী, আমার উম্মতের কাতার হবে অনেক বেশি, আমার উম্মত সব নবীর উম্মতের থেকে বেশি হবে। আমি মুহাম্মদ বেশি উম্মত নিয়ে আনন্দে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার নিয়ামত কি বলেন না কেন? দ্বিতীয় নিয়ামত, তৃতীয় নিয়ামত আখিরি নবীর। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত
যেই নবীর উম্মত হওয়ার জন্য কত মুনাজাত, কত আবদার, কত আবেদন, আর আল্লাহ দয়া করে আমাদেরকে বিনা আবদারে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিলেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা। অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছে। আমার নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতের হায়াত খুবই কম, আমার উম্মত এই কম হায়াতে আমল বেশি কেমনে করবে? আল্লাহ বলেন, নবী জানায় দেন, উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতের মধ্যে বরকত হবে অনেক বেশি। সুবহানাল্লাহ না? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। আরো জোরে বলেন। ও নবী, উম্মতকে বলে দেন, উম্মতের হায়াত কম তবে বরকত। আপনার উম্মত উলামায়ে কেরামের মজলিসে যদি বসে দুটো কথা শোনার জন্য, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে সবার গুনাহ বসার সাথে সাথে মাফ করে দেব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময় কাটাইল ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। আপনার উম্মতের জানায় দেন, যদি দৈনিক 5 বেলার নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে 50 বেলার নামাজের সওয়াব দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। অন্য নবীর উম্মতেরা মারাত্মক গুনাহ করত, ঘুমের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে যাইত। ও নবী, আপনার উম্মতের চেহারা গুনাহ করলে পরিবর্তন করব না। পয়গম্বর, আপনার উম্মত হওয়ার বরকত এত বেশি। পর্দার আড়ালের মা বোনেরা, জুমার নামাজ আদায় করার জন্য পুরুষ, বৃষ্টি নাই রৌদ্র নাই, ঘর থেকে নেমে জুমার মসজিদে যাও। মানুষ মরে গেছে, ঘরে নয় বাহিরে গিয়া জানাজায় শরীক হও। শহীদি মরণ যদি চাও, যুদ্ধের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করো। মহিলাদেরকে নবীর উম্মত হওয়ার কারণে বরকত দিলেন নারীরা। পুরুষেরা বৃষ্টির মধ্যে গিয়া জুমার নামাজে গিয়া যেই সওয়াব পাবে, আল্লাহর বান্দিরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে, সেই সওয়াব আল্লাহ দান করবে। শহীদ হতে হলে যুদ্ধের ময়দানে যাবে পুরুষ। একজন আল্লাহর বান্দি বাচ্চা গর্ভে নিয়া যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে, বাচ্চাটাকে গর্ভে নিয়া যত রাত ঘুমাতে পারে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে, আল্লাহ তাআলা কদরের রাতের সমান ইবাদতের সওয়াব দান করবে। আখিরি নবীর উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। প্রত্যেক বছর একটা রাত আছে কদরের রাত। এই রাতের ইবাদত 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। 1000 মাসের থেকেও বেশি, খায়রুন মিন আলফি শাহর। 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, রমজানের কদরের রাতে ইবাদত করলে তাই পাবে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। অন্য মাসে একটা ফরজ আমল করলে একটার সওয়াব, নফল করবে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। এত বরকত আল্লাহ দান করেছেন। এবার হিসাব করেন, আখিরি নবীর উম্মত হওয়ার পরে এটা তো এক নিয়ামত পাইলাম। আবার যারা কোরআনের ইলম অর্জন করবে তারা আরো বড় নিয়ামত প্রাপ্ত বান্দা। এই স্টেজের ভেতরে যাদের পাগড়ি দেওয়া হলো, কোরআনে হাফেজ হলো, হাফেজা হয়ে গেল।
পুরস্কৃত করা হলো। এরা আখিরি নবীর উম্মতের মধ্যে আবার শ্রেষ্ঠ মর্যাদা পেল কোরআনের কারণে। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এদের ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ ডাকবেন, আয় কোরআনের তেলাওয়াত কর। দুনিয়াতে তেলাওয়াত শোনাইছো মানুষকে, আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত শুনবো। বান্দা তেলাওয়াত করো। বান্দা এক আয়াত পড়বে, লিফটের মতো একতলা বিল্ডিং এর উপরে উঠে যাবে। এইভাবে আল্লাহর বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করবে আর মর্যাদা নিয়ে যাবে। শুধু একজন কোরআন পড়নেওয়ালা না, পালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআন পড়নেওয়ালা হালাল ভাবে যদি জীবন চালায়, 10 জন গুনাহগারের সুপারিশ করবে, জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আখিরি নবীর উম্মত হওয়ার পরেও আরো বড় নিয়ামত কি? কোরআন পড়া, কোরআন পাওয়া। কোরআন পড়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, কোরআন পড়েন, সন্তানটাকে কোরআনওয়ালা বানায় দেন, স্ত্রীকে কোরআন পড়াওয়ালা বানান। কারণ মধুর পাত্র থেকে মধু আসবে, ঠিক একজন কোরআনওয়ালা মায়ের থেকে ভালো সন্তান দুনিয়াতে আসবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম দৌড়াইলা না রে বাবা। মনের চাহিদা পূরণ করার জন্য মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা কারো বাধাও মানো নাই, মনে চাইছে পার্কে যাবা পার্কে দৌড়ায় গেছো, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, সারা রাত মোবাইলে গুনাহের কাজ করেছো, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করবা করেছো, মনে চাইছে তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো, মনে চাইছে আলেমের বিরুদ্ধে তুমি কথা বলবা বলছো, আলেমের বিরুদ্ধে তুমি লেখবা ফেসবুকে লেখছো। এভাবে করতে 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 হায়াতের এক প্রান্তে তুমি চলে আসছো রে বাবা। এখনো কি তওবা করবা না? কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই। এমন একটা দিন নাই মরণের বিছানায় লাশ দেখা যায় না। বেশিরভাগ যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে স্বামীর টাকা নষ্ট করে তো গুনাহ কম করেন নাই। স্বামীর টাকা দিয়ে মন চাইছে মার্কেটে যাবেন, না জানায় মার্কেটে দৌড়াইলেন। স্বামীর উপার্জন করা টাকা অজরে আপনি জড়ায় দিলেন, ইচ্ছা রকম গুনাহের পথে ব্যয় করলেন। সন্তানটাকে আদর্শ মানুষ বানাবেন, চিন্তাও অন্তরে আসলো না। জীবনে বহু বেপরদার আড্ডা দিলেন, স্বামীর মাল খেয়ানত করলেন, ইচ্ছা রকম গুনার পথে দৌড়াইলেন, মোবাইলে গুনাহ করলেন। ও যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক জীবনে স্কুলে পড়িয়া কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, অভাব নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও যুবক বাবা, বলো তুমি কেন পারবা না? কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? কত যুবক আজকে তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? আল্লাহর মোহাব্বত অন্তর থেকে দূর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজ ছাড়ে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মনে করেছো উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন, আল্লাহর কোরআন মিথ্যা? যদি এরকম কোন প্রমাণ বের করে দাও, একটা ভুল বের করো, আল্লাহর কোরআনে একটা ভুল প্রমাণ করো, জীবনে আর নামাজ পড়বো না, টুপি পরবো না, দাড়ি রাখবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই। 1000 বার অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়িয়া আল্লাহ রসুলের আদর্শ মানিয়া চলছে। ও
ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখো, আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, কর্তা করি, হালাল খাই, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে ধিক্কার জানায়, এরপরেই পথ ছাড়ি নেয়। কারণ একমাত্র শান্তির পথ আল্লাহর দ্বীন, শান্তির পথ ইসলাম। আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, একটা অক্ষর জের জবরের মিথ্যা নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে সত্য। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো, হে মালিক, জীবনে হাতের গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া গুনাহ করলাম, অন্তরে গুনাহ করলাম। আয় আল্লাহ, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। জীবনে আর আল্লাহর নবীর তরিকার বাইরে চলবো না। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর কোনদিন স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন সন্তানটাকে আল্লাহর দ্বীনের বাইরে চালাবেন না, বেপরদার আড্ডায় যাবেন না, মোবাইলে গুনাহ করবেন না। একদিন সন্তানটাকে মানুষ যদি করে যাইতে পারেন, সন্তান দোয়া করবে, আমার মা বাবার কারণে আমি ভালো মানুষ হয়েছি, আমার মা বাবার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আমার মা বাবা ঝগড়া ফাসাদ করে নাই, গালাগালি করে নাই, আজান হলে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতো, আমাদেরকে নামাজের জন্য ডাকতো, আমাদেরকে রোজা রাখার জন্য দাওয়াত দিত, গুনাহ ছাড়ার জন্য আমাদেরকে বলতো, গান শুনতে বাধা দিত। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন, আর কোনোদিন গুনার পথে যাবেন না। কারণ একটা গুনার শাস্তি সহ্য করার শক্তি দুনিয়াতে কারো হবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা যদি করার নিয়ত করেন, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করিয়া মরব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না। আমি মানুষ, ব্যক্তি হিসাবে নিয়ামত পেয়েছি, মানুষ হওয়ার পর আমি মুসলমান হয়েছি, এ বড় নিয়ামত। আমি আখিরি নবীর উম্মত হইলাম, এটা বড় নিয়ামত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছেন। আমার কাছে আমার চোখ বড় নিয়ামত, আমার হাত বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার জিহ্বা বড় নিয়ামত, আল্লাহর দেয়া আমার মেধা বড় নিয়ামত, আল্লাহর দেয়া পা নিয়ামত। কত মানুষ আছে পাও নাই, চলতে পারে না। আমার মতো কত মানুষ চোখ আছে কিন্তু পাওয়ার নাই, দেখে না। আমার মতো কত মানুষ আছে হাত নাই, চোখ ধরতে পারে না। আজকে তুমি চোখ দিয়া মোবাইলে গুনাহ দেখো, আল্লাহ যদি চোখের পাওয়ার নিয়ে যাইতেন, কিভাবে তুমি মোবাইলে গুনাহ করতারে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আর চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, কানের মধ্যে গুনার আওয়াজ নিব না, হাতের দ্বারা গুনার জিনিস ধরব না, পা দিয়া গুনার পথে আর হাঁটব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है,
तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في